to discuss on the new topic versions of interrogative sentence with interrogative adverbs. In my previous video, we learned the versions with interrogative pronoun. Today, we will learn the versions of interrogative sentence with interrogative adverbs. আজ তাহলে আমি interrogative sentence-এ WH দিয়ে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেগুলো আছে তার ভার্জেন্স কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে কোনগুলো WH ওয়ার্ডকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলব। হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, এই চারটে হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমি এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে WH টোটাল ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বে ভাগ করেছি। তো আমি প্রিভিয়াস ভিডিওতে ইন্টারোগেটিভ প্রোনাউনের যে WH ওয়ার্ডগুলো তা নিয়ে আলোচনা করেছি, কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় ডিটেইলস। তোমরা দেখলে আশা করি কোনো কনফিউশন থাকবে না। আজ আমি আলোচনা করছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যে ওয়ার্ডগুলো, যে WH ওয়ার্ডগুলো, সেগুলো কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। টোটাল চারটি শব্দ, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। ফার্স্ট এক্সাম্পল, হোয়াই হ্যাভ ইউ কল্ড মি। এই চারটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ অ্যাডভার্বের প্লেস কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো যেখানে থাকবে, প্যাসিভ ভয়েসেও আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো সেখানেই বসাবো। হোয়াই হ্যাভ ইউ কল্ড মি, হোয়াইটা প্রথমেই বসেছে সেন্টেন্সে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসেও প্রথমেই হোয়াইকে বসিয়ে দেব। যথারীতি হোয়াই বসিয়েছি। এবারে এই সেন্টেন্সটাতে ইউ হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট। তো এরপরে চলে আসি ভয়েস চেঞ্জের সেই প্রাথমিক নিয়মগুলোতে। অবজেক্টকে সাবজেক্টের জায়গাতে আনতে হবে। কিন্তু এটা যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই সাবজেক্টের আগে ভার্বটি বসাতে হবে। প্রথমে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াই বসিয়ে নিয়েছি। এরপরে অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু আমাকে অক্সিলিয়ারি ভার্বগুলো বসাতে হবে। অর্থাৎ মি অবজেক্ট ফর্মে আছে, সেটা সাবজেক্টের জায়গাতে আই হয়ে যাবে। আমরা জানি নর্মালি আই থাকলে আমরা হ্যাভ বসাই, অর্থাৎ এখানে তাহলে হ্যাভ আর চেঞ্জ হলো না। হোয়াই হ্যাভ আই বিন, ইউটা হলো অবজেক্ট, মূল ভার্ব এখানে হলো কল্ড। তাহলে হোয়াই অ্যাডভার্ব থেকে গেল, অক্সিলিয়ারি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ভার্বটা সাবজেক্টের আগে চলে গেল, হ্যাভ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল আই। তারপর পারফেক্ট টেন্স বলে বিন বসাবো। মূল যে ভার্ব কল্ড সেটা থার্ড ফর্মেই আছে, সেটা থার্ড ফর্মেই বসে যাবে। বাই, ইউটা হলো অবজেক্ট হয়ে আসবে, অর্থাৎ ইউ। ইউয়ের সাবজেক্ট এবং অবজেক্ট দুটো ফর্মেই যেহেতু এক, কোশ্চেন মার্ক। রুলসটা হলো হোয়াই, তারপর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে হ্যাভ, হ্যাজ যা দিয়েই থাকুক না কেন, মোডাল অক্সিলিয়ারি বা যাই থাকুক না কেন সেটা বসাবো। এখানে হ্যাভ বসবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্ব বিন প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে চলে আসবে। নেক্সট এক্সাম্পল, হোয়েন উইল ইউ মিট দ্য ম্যান। হোয়েন যেহেতু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই হোয়েনকে আমরা চেঞ্জ করব না। প্যাসিভ ভয়েসেও আমি সামনেই হোয়েনকে রেখে দেব, হোয়েন। তারপর নিয়ম অনুযায়ী যা অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটাই বসাবো। এখানে উইল আছে, অর্থাৎ দ্য ম্যান অবজেক্টকে যদি সাবজেক্ট করে নিয়ে আসি তাহলে উইলই বসবে। তো হোয়েন উইল, দ্য ম্যান অবজেক্ট চলে আসলো এখানে সাবজেক্টের জায়গায় দ্য ম্যান। তারপরে মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে নিয়ম কি বলেছি, মোডাল অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝখানে বি বসবে, অর্থাৎ দ্য ম্যানের পরে বি বসাবো, বি। মূল ভার্ব হলো মিট, তার থার্ড ফর্ম হলো মেট। বাই, ইউ হলো সাবজেক্ট, তাকে অবজেক্টে নিয়ে যাব ইউ, কোশ্চেন মার্ক। হোয়েন উইল দ্য ম্যান বি মেট বাই ইউ। নেক্সট এক্সাম্পল হচ্ছে হাউ উইল ইউ এক্সপ্লেইন ইট। যথারীতি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে হাউকে আমরা সামনেই বসিয়ে দেব, হাউ। আবার
আবার মোডাল অক্সিলারি উইল, সেটা বসবে হাউ উইল, কারণ ইট এখানে অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে যাবে, ইটের পরে উইলই বসে, তাই আমি ইটের আগে উইল বসিয়ে দেব। উইল, তারপর হলো অবজেক্ট অর্থাৎ ইট চলে আসবে এখানে, ইট। মোডাল অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে বি বসবে, বি। এক্সপ্লেইন হলো মূল যে ভার্ব, তার থার্ড ফর্ম এক্সপ্লেইনড বাই ইউ, ইউ অর্থাৎ ইউ এর ক্ষেত্রে কিন্তু বারবারই একটা কথা বলছি, ইউ এর দুটো ফর্মই এক, সাবজেক্ট এবং অবজেক্ট এক, কোশ্চেন মার্ক, অর্থাৎ হাউ উইল ইট বি এক্সপ্লেইনড বাই ইউ। নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, হোয়ার ডু ইউ রিপেয়ার ইয়োর কার, কোশ্চেন মার্ক, অ্যাক্টিভ ভয়েস। হোয়ারটাও কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই আমরা হোয়ারকে যথারীতি সামনেই রাখবো অ্যাক্টিভ ভয়েসে যেখানে আছে হোয়ার। তারপর আছে ডু ইউ রিপেয়ার ইয়োর কার। ডু আর ডাস থাকলে আমরা জানবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই ডু ডাস থাকলেই তখনই কি আনতে হবে আমাদের অক্সিলারি অ্যামিজার। ডু ডাস থাকলেই আমরা সেটাকে তুলে দিয়ে নিয়ে আসবো অ্যামিজার, এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। ডু এবং ডাস থাকলেই সেটা তুলে দেব, দিয়ে প্যাসিভ ভয়েসে তার জায়গা থেকে নিয়ে আসবো অ্যাম, ইজ, আর, এবং কোনটা কোথায় বসবে সেটা তো অবজেক্ট অনুযায়ী আমরা বসাবো। ইয়োর কার এখানে অবজেক্ট, তাই ইয়োর কারের পরে নর্মালি অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো, ইয়োর কার ইজ। তাহলে এখানেও হোয়ারের পরে, অর্থাৎ যেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কিন্তু আমরা ইজটা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের পরেই বসাবো, অর্থাৎ সাবজেক্টের আগে। হোয়ার অক্সিলারি হলো ইজ, কারণ ডু যেহেতু আছে, ডুকে তুলে দিয়ে অ্যামিজারের মধ্যে একটা বসবে। ইয়োর কার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল ইয়োর কার। রিপেয়ার মূল ভার্ব, তার থার্ড ফর্ম রিপেয়ার্ড বাই ইউ। তাহলে হোয়ার ইজ ইয়োর কার রিপেয়ার্ড বাই ইউ। এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলোর ভয়েস চেঞ্জ করা কিন্তু অনেকটাই সহজ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর থেকে। আবারও বলছি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হলো চারটে, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। আমি চারটারই আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে প্যাসিভ ভয়েস করে দিলাম। এখন তোমরা এটা ভিডিওটা দেখবে, দেখলে পরেই বুঝতে পারবে যে কত সহজে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে আমি আবার একটা কথা বলবো, জায়গাগুলোকে চেঞ্জ করব না, অ্যাক্টিভে যেখানে আছে প্যাসিভেও আমরা সেখানেই বসাবো, বসিয়ে তারপর ভয়েস চেঞ্জের যে আগের প্রাথমিক যে রুলসগুলো সেগুলোই ফলো করে করব। তাহলে মোটামুটি আমি চারটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে চারটা এক্সাম্পল দিয়েছি, তোমরা এটা দেখলেই আশা করি কোনো কনফিউশন থাকবে না। এবং এই WH ওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভ করব সেটা দুটো ভিডিওতে আমি বলেছি। মোর এক্সাম্পলস উইথ ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। ফার্স্ট, হোয়ার ক্যান আই গেট সাম ওয়াটার, কোশ্চেন মার্ক। আমরা জানি হোয়ারটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই হোয়ার ক্যান আই গেট সাম ওয়াটার। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের নিয়ম কি, যেহেতু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব জায়গা চেঞ্জ করবে না, যেখানে আছে আমরা সেখানেই বসাবো, তাই প্রথমেই বসিয়ে নিলাম হোয়ার। ক্যান মোডাল অক্সিলারি, যথারীতি ক্যানই বসবে নিয়ম অনুযায়ী। তারপর সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা চেঞ্জ হবে। তাহলে ওয়াটার, সাম ওয়াটারটা এখানে হলো অবজেক্ট, সেটাকে সাবজেক্টের জায়গাতে নিয়ে আসবো। হোয়ার ক্যান সাম ওয়াটার। মোডাল অক্সিলারির ক্ষেত্রে বলেছি যে মোডাল অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে বি বসবে। বি, মূল ভার্ব হলো গট, গট বাই মি, কোশ্চেন মার্ক। তাহলে দেখো কত সহজেই এই WH ওয়ার্ড যেগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সেগুলোর ভয়েস চেঞ্জ আমরা করতে পারছি। নেক্সট, হোয়াই ডু ইউ আস্ক ফর ওয়াটার, কোশ্চেন মার্ক। যথারীতি হোয়াই সামনে বসবে। আর আমি আগেও বারবার বলেছি, ডু ডাস থাকলে আমরা অ্যামিজারের মধ্যে তিনটার একটা বসাবো, ডিড থাকলে ওয়াজ বা ওয়ার বসাবো। কি করে, মানে কোথায় কোনটা বসাবো সেটা অবজেক্ট দেখে আমাদের ঠিক করতে হবে। তাহলে হোয়াই, তারপরে এখানে অবজেক্ট কি, ওয়াটার, অবশ্যই আমরা ইজ বসাবো। তাহলে হোয়াই ইজ ওয়াটার। আস্ক ফর মূল ভার্ব, তাহলে আস্কড ফর থার্ড ফর্ম বাই ইউ, কোশ্চেন মার্ক। নেক্সট আসছি, হোয়েন উইল ইউ ফিনিশ দ্য কোর্স, কোশ্চেন মার্ক।
হোয়েনটাও হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই যথারীতি আমরা হোয়েনকে সামনেই বসাবো। হোয়েন, উইল এখানে দেওয়াই আছে, উইলই বসবে, কারণটা দ্য কোর্স, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে এবং কোর্সের আগেও আমরা উইলই বসাবো। হোয়েন উইল দ্য কোর্স, আমি আবারও বলছি উইল মোডাল অক্সিলিয়ারি, যেহেতু উইল এবং মূল ভার্বের মাঝখানে বিটা বসবে, বিটা কোথায় বসাবো, সে অবজেক্টের পরে বসাবো। প্রত্যেকটা এক্সাম্পলই তাই তোমরা দেখেছো। হোয়েন উইল দ্য কোর্স বি ফিনিশড, ফিনিশ হলো মূল ভার্ব, তার থার্ড ফর্ম হলো ফিনিশড বাই ইউ, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল কোশ্চেন মার্ক। নেক্সট এক্সাম্পল হলো হাউ ডু ইউ অপারেট এ পেশেন্ট, যথারীতি হাউকে সামনে বসিয়ে দেব, যেহেতু এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউ, ডু আছে, ডু থাকলেই আমি কি বলেছি অ্যাম ইজ আর, তার মধ্যে একটা চলে আসবে, সেটা কি করে বসাবো, অবজেক্ট দেখে, এখানে অবজেক্ট হলো পেশেন্ট তাই ইজ বসিয়েছি। হাউ ইজ এ পেশেন্ট, অপারেট মূল ভার্ব, তার থার্ড ফর্ম অপারেটেড বাই, আবারও এখানে ইউ সাবজেক্টকে অবজেক্ট করে নিয়ে গেলাম ইউ, কোশ্চেন মার্ক। তাহলে নিয়মটা আমি লাস্ট আরেকবার বলছি, ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো সামনে বসিয়ে দিয়ে, যেহেতু ওগুলো অ্যাক্টিভলি সামনেই থাকে, তারপরে হচ্ছে যা অক্সিলিয়ারি থাকবে সেটা বসাবো। যদি মোডাল অক্সিলিয়ারি থাকে তারপরে মোডাল অক্সিলিয়ারি বসবে, এমনি হেল্পিং ভার্ব থাকবে সেটাই বসবে, আর ডু বা ডাস থাকলে আমরা অ্যামিজার বসালাম, প্লাস অবজেক্ট চলে আসবে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, প্লাস মোডাল অক্সিলিয়ারি থাকলে সেক্ষেত্রে বি বসাবো, না থাকলে মূল যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম করে দেব, বাই দিয়ে সাবজেক্টটাকে আবার অবজেক্টের জায়গাতে নিয়ে নেব। এখানে আমরা আরও কিছু এক্সাম্পল শিখলাম এবং ব্যাপারটা একেবারেই ক্লিয়ার করে নিলাম। সো হোয়াট হ্যাভ উই লার্ন টুডে? উই হ্যাভ লার্ন দ্য ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ইন্টারোগেটিভ অ্যাডভার্বস হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার দিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তা আমরা খুব সহজে এখানে এই ভিডিওতে শিখেছি। In my next video, we will learn about narration. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.